হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আচ্ছা ভালো। আমাদের সবাই ভালো তো? জি স্যার, ভালো। তো গত ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা ছিল ওটা কি সবাই জমা দিছিলেন? স্যার দিয়েছিলাম তো। জি স্যার। আচ্ছা, ওই দুই একজন আমাকে কল দিছিল, যারা এখনো দেন নাই আমি আজকে ওটা অ্যাক্সেস দিয়ে রাখছি, আজকে রাত 12টা পর্যন্ত এর মধ্যে জমা দিয়ে দেবেন, ঠিক আছে? রাত 12টার মধ্যে? হ্যাঁ, রাত্রে 12টার মধ্যে। আর এখানে আপনাদের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং দেখানো আছে, ঠিক আছে? রেইনফোর্সমেন্ট ডিটেইলিং নিচের দিকে দেখানো আছে, আর এই মডিউলটা আপনাদের দিয়ে দেওয়া আছে। তো আমরা কালকে 2 স্ল্যাব একটা ডিজাইন দেখাইছিলাম, তাই তো? স্যার গত আসসালামু ক্লাসে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি করতে হবে আজকে 12টার মধ্যে স্যার? বুঝলাম না। গত ক্লাসে যে স্ল্যাবের ডিজাইন 2 স্ল্যাব আমি করে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল যে প্রত্যেকের আইডি লাস্ট ডিজিট অ্যাড করে জি স্যার। একটা ডিজাইন করে জমা দিতে বলবেন। ওটা অনেকে জমা দিতে পারে না এখনো, আমাকে দুই একজন কল দিছিল, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা তাদের স্যার, জন্য আমি জমা দিয়েছি। হ্যাঁ, যা জমা দিয়েছেন ভালো, দু একজন বলছে স্যার অফিসে রেখে আসছি ফাইল, মানে ও ওটা আপলোড দিতে ভুলে গেছি, তাদের জন্য আমি আজকে সুযোগ জি দিচ্ছি। স্যার। স্যার আমিও ওটা লেট সাবমিশন করছি স্যার, আজকে দিচ্ছি স্যার। হ্যাঁ, আমি একটু আগে অ্যাক্সেস দিচ্ছি, নাহলে ওটা দিতে পারতাম না। 12টার পরে আর নিবে না, আর এরপরে আমিও সুযোগ দিব না, ও ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমরা এখানে আসি। আপনাদের এখানে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং দেয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো গত ক্লাসে আমরা একটা স্ল্যাবের 2 স্ল্যাবের ডিটেইলস দেখছিলাম, তাই তো? কথা বলবেন। জি স্যার। তো এখন আমাদের 1 ওয়ে স্ল্যাব কিন্তু দেখানো হয় নাই। আমরা স্ল্যাবের পরে বিম যাব, বিম সিঙ্গলি সাপোর্টেড ডাবলি রিইনফোর্সমেন্ট এবং সিঙ্গলি রিইনফোর্সমেন্ট দুইটাই দেখাবো। তো আমি চাচ্ছি যে ডিটেইলস আপনাদের দেখাইতে। তো এখানে দেখেন, এখানে যে বিম বিম স্ল্যাবগুলো আছে, স্ল্যাব 1 থেকে শুরু করে স্ল্যাব 8 পর্যন্ত, 9 পর্যন্ত, এই এতগুলা স্ল্যাবের মধ্যে কোনোটা কি 1 ওয়ে হবে? 1 ওয়ে হইতে গেলে এল এ আর এল বি রেশিও কত হওয়া লাগবে? 2 এর থেকে বেশি হওয়া লাগবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের থেকে দ্বিগুণ হওয়া লাগবে মিনিমাম, ঠিক আছে? দ্বিগুণ থেকে বড় হওয়া লাগবে। তো এখানে এই স্ল্যাবগুলোর মধ্যে কোনোটা কেমন আছে? 1 2 দেখেন, এগুলা একটা 13 একটা 16। তো একটার থেকে একটা ডাবল, তার মানে একটা যদি 13 হয় মিনিমাম একটা 26 হওয়া লাগবে, এরকম কোনো সেকশন, কোনো রুমের সাইজ এখানে নাই। তার মানে এখানে এর মাঝখানে কোনোটাই আসলে 1 ওয়ে স্ল্যাব না, ঠিক আছে? তারপরও যদি 1 ওয়ে স্ল্যাব হতো তাহলে আমরা ডিজাইনটা কিভাবে করতাম, এটা একটা কোশ্চেন, ঠিক আছে? জি স্যার। যদি 1 ওয়ে স্ল্যাব হতো, 1 ওয়ে স্ল্যাবের ডিজাইনের ক্ষেত্রে আমাদের 2 ওয়ে, যেমন আমরা স্ল্যাব যখন ডিজাইন করছি তখন আমরা থিকনেস বের করছি টি ইজিক্যাল টু পি বাই 180, এই ফর্মুলায় অ্যাপ্লাই করে পেরিমিটার বাই 180। কিন্তু যদি এটা 1 ওয়ে হতো, 1 ওয়ে এর ক্ষেত্রে স্ল্যাবের থিকনেস কত হবে সেটা ডিপেন্ড করবে এটার উপর না, সেটা ডিপেন্ড করবে সাপোর্ট কন্ডিশনের উপর। তো আমি এখানে দেখেন আপনাদের একটা ভ্যালু দিয়ে দিছি এখানে, এটা তুলে নেন আপনারা। যদি 1 ওয়ে স্ল্যাব হয় তাহলে তার থিকনেসের জন্য এই যে আমাদের এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে, যদি আমরা ইউএসডি অ্যাপ্লাই ডব্লিউএসডি অ্যাপ্লাই করি তাহলে এল বাই 25, এল বাই 30, এল বাই 35 এবং এল বাই 12। আর যদি ইউএসডি হয় তাহলে এল বাই 20 থেকে শুরু। প্রথমটা ছিল সাপোর্টেড। সিএমডি সাপোর্টেড মানে তো সবাই জানেন যে এটা হচ্ছে বিম এবং কলাম, এগুলো সব আলাদা আলাদা কি করা, কাস্টিং করা, একটা আর্টের উপর শুধু বসানো থাকবে, ঠিক আছে? আর ফিক্সড মানে সেটা একসাথে কাস্টিং হবে। স্ল্যাবটা যদি একদিকে কন্টিনিউয়াস থাকে আর একদিকে যদি ডিসকন্টিনিউয়াস থাকে তাহলে এল বাই 30, আর দুই দিকে যদি কন্টিনিউয়াস থাকে তাহলে থিকনেস আরো কমে যাবে এল বাই 35। আর যদি ক্যান্টিলিভার হয় তাহলে এল বাই 12 ডাব্লিউএসজি ক্ষেত্রে। আর ইউএসজি ক্ষেত্রে আমরা এখান থেকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ভালোগুলো তুলে নেন। জি স্যার। 1 ওয়ে স্ল্যাব মানে কিন্তু লোডটা যাবে কয় দিকে? দুই দিকে। একদিক লং ডিরেকশন বরাবর কিন্তু মেন রিইনফোর্সমেন্ট থাকবে না, মেন রিইনফোর্সমেন্ট থাকবে কোন দিক বরাবর? শর্ট ডিরেকশন বরাবর, এদিক বরাবর থাকবে মেন রিইনফোর্সমেন্ট। এবং এটা থাকবে, মেন রিইনফোর্সমেন্ট কোথায় থাকে? মেন রিইনফোর্সমেন্ট নিচে থাকবে, ঠিক আছে?
তার উপরে থাকে 10% ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট। আর 10% ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট বের করার যে ফর্মুলা ছিল 0.0018 বিটি, যদি 40 বা 50 গ্রেডের রেইনফোর্সমেন্ট হয়, আর যদি 60 গ্রেড হয় তাহলে 0020 বিটি, ঠিক আছে, 002 বিটি। আর যদি তার থেকেও বেশি হয় তাহলে ওটারও আপনাদের ফর্মুলা দেখায় দেওয়া হয়েছে, যে ওটা লাস্টে FY দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে, ওই নিয়ম করে বের করে নিতে হবে। তো আমাদের এখান থেকে থিকনেসটা আমরা বের করে নেব। থিকনেস যদি বেশি হয় তাহলে থিকনেস বেশি হলে সেটাও আছে আমাদের। আমরা একটা স্ল্যাব ডিজাইন করছিলাম, ওটা থিকনেস কত হয়েছিল গত ক্লাসে? 4 ইঞ্চি। তো নরমালি স্ল্যাবে কখনো ভেরিয়েশন থাকে না থিকনেসের, অর্থাৎ পুরো স্ল্যাব একই থিকনেসে থাকে, ঠিক আছে। তো এটা এখানে স্ল্যাব না হয় যদি স্যার ম্যাট ফাউন্ডেশন হয়, হ্যাঁ যদি ফাউন্ডেশনে যেরকম হয়। হ্যাঁ, আমি ওইটাই তো বলতে আসছি, আগে বলতে দেন আমাকে। এখানে আপনাদের রুম ছিল 9টা, ঠিক আছে। তো আমরা ম্যাক্সিমাম যেটাতে বেশি সেকশন সাইজ ছিল, রুমের সাইজ বড়, সেটা ধরে করছি, আমাদের আসছে 4 ইঞ্চি। এখন যদি আমাদের 2 ইঞ্চি হয় তাহলে তো আমরা 2 ইঞ্চি দিতে পারবো না, আমাকে কত দিতে হবে? 4 ইঞ্চি দিতে হবে। এখন এর মধ্যে কোনোটা যদি 4 ইঞ্চি থেকে বেশি হয়, মনে করেন যে একটা রুমের সাইজ আছে 5 ইঞ্চি, তাহলে আমরা কি করব? তখন সবগুলাই 5 ইঞ্চি ধরে ডিজাইন করব, বুঝতে পারছেন? জি অর্থাৎ যেটা হবে ওটা না, যেটা ম্যাক্সিমাম সেটা ধরে ডিজাইন করলে সবগুলো ওকে হবে। তাহলে আপনার ফাউন্ডেশনের ক্ষেত্রে যেটা হবে, ফাউন্ডেশন তো আর ম্যাট ফাউন্ডেশন হলে তো ম্যাট ফাউন্ডেশনের ক্ষেত্রে তো আর এরকম না, ঠিক আছে। ম্যাট ফাউন্ডেশন একই ক্রাইটেরিয়া, যেটা ম্যাক্সিমাম হবে সেটা সব জায়গায় চলে যাবে। তো ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনার চেঞ্জ করার সুযোগ থাকে, অর্থাৎ ভেরি করতে পারবেন, কোথাও 5 ইঞ্চি কোথাও 4 ইঞ্চি দিলে সমস্যা নাই। কিন্তু স্ল্যাবের ক্ষেত্রে কি এটা দেওয়া যাবে? এটা দেওয়া যাবে না। স্ল্যাবের ক্ষেত্রে এটা দিলে আপনার রুমের মধ্যে মনে করেন যে এক রুম 5 ইঞ্চি এক রুম 4 ইঞ্চি, এটা ভালো থাকবে। ভালো দেখাবে না। কিন্তু ফাউন্ডেশনের তো একটা পার্ট নিচের দিকে থাকবে, মাটির ভিতরে থাকবে, এটা তো আর কেউ দেখবে না, বুঝতে পারছেন? জি আমি কি ক্লাস রেকর্ড করতেছি? জি স্যার ঠিক আছে, তাহলে এটা তোলা হয়েছে সবার। জি স্যার তাহলে থিকনেস এখান থেকে আমরা বের করে নিব। এখন মোমেন্টের ক্ষেত্রে এখন আমাদের যেমন 2A তে যখন করছি, 2A তে ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট নেল আছে CWL², ঠিক আছে। এখানে C একবার পজিটিভ মোমেন্টের জন্য, একবার নেগেটিভ মোমেন্টের জন্য, একবার LA লং ডিরেকশন বরাবর, একবার শর্ট ডিরেকশন বরাবর, ঠিক আছে। এতগুলো মোমেন্ট নিয়ে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট ধরে করছি, অর্থাৎ পজিটিভের ম্যাক্সিমাম মোমেন্ট দুইটার মধ্যে যেটা আসে সেটা নিয়েছি, আর নেগেটিভও, ঠিক আছে। এখন যদি 1 ওয়ে হয় তাহলে কি করতাম? যদি 1 ওয়ে হতো তাহলে আমরা মোমেন্ট নিতাম, এটার জন্য ফর্মুলা ইউজ করতাম, এই ফর্মুলা, এই কনস্ট্যান্ট গুলো দেখতে পাচ্ছেন জি স্যার এখানে। এই যে কনস্ট্যান্ট গুলো রয়েছে এগুলোর সাথে WL² গুণ হবে, WL² বাই এটা। নরমালি আমরা কি জানি? সিম্পলি সাপোর্টেড হলে WL² বাই 8 জানি না আমরা? জি এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড। তো সিম্পলি সাপোর্টেড থেকে যখন এটা মনোলারি কাস্টিং হবে, একসাথে যখন কাস্টিং হবে তখন থিকনেস আরো কম দরকার হবে, ঠিক আছে। থিকনেস আরো কম লাগবে, যেমন এখানে 8 দিয়ে ভাগ করলে যা হবে, 10 দিয়ে ভাগ করলে ভ্যালুটা ছোট হবে না? জি 20 দিয়ে ভাগ করলে আরো ছোট হবে। তো এখানে আমার WL², অর্থাৎ এই যে কনস্ট্যান্ট, এটা হচ্ছে 1 বাই সামথিং, এই যে 1/8 যেটা ছিল, এই 1/8, আর প্রত্যেকটার সাথে WL² গুণ হবে, ঠিক আছে। তাহলে আমাদের যদি হয় এটা 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 কোন দিক? এটা হচ্ছে ইন্টেরিয়র পার্ট, ঠিক আছে। এটা কোন পার্ট? ইন্টেরিয়র পার্ট। তাহলে ইন্টেরিয়র, এখানে দেখেন কন্ডিশন রয়েছে যে ডিসকন্টিনিউয়াস ইন আনরেস্টেন, আর এটা ডিসকন্টিনিউয়াস ইন আনরেস্টেন। এখানে দেখেন কন্ডিশন রয়েছে দুইটা, একটা হচ্ছে বিম উইথ মোর দ্যান 2 স্প্যান। যদি বিম উইথ মোর দ্যান 2 স্প্যান হয় তাহলে আমাদের এ নাম্বারের ভ্যালুগুলো ইউজ করব, আর বিম যদি 2 স্প্যান যদি থাকে তাহলে তার জন্য সি, ঠিক আছে। এই কন্ডিশনগুলো আমরা এখান থেকে নিয়ে আমরা এখান থেকে কনস্ট্যান্ট নিব, এখানে কনস্ট্যান্ট নিয়ে আমরা ভ্যালু বের করব। তো আমাদের যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে কেস হচ্ছে এটা। সিম্পলি সাপোর্টেড হলে, সিম্পলি সাপোর্টেডের ক্ষেত্রে সিম্পলি সাপোর্টেড কোনো মোমেন্ট নিতে পারে না। যদি সিম্পলি সাপোর্টেড হয়, রোলার বা হিঞ্জ সাপোর্ট কি মোমেন্ট নিতে পারে? পারে না। তো যেহেতু আমরা কনস্ট্রাকশনে কখনো সিম্পলি সাপোর্টেড প্র্যাকটিক্যালে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ থাকে না, তাহলে আমরা ভ্যালুগুলো নেব এই যে মাঝের লাইনটা, ঠিক আছে। অর্থাৎ এটা আমাদের এক্সটেরিয়র পার্টের জন্য 1/24 WL², এটা 1/14 WL², এটা 1/10 WL², ঠিক আছে। অর্থাৎ আমরা জানি যে স্ল্যাবের ক্ষেত্রে কি হবে, দুই দিকে নেগেটিভ না আর মাঝখানে পজিটিভ না? তাহলে পজিটিভটা হবে কত? WL²/14, আর এটা হবে WL²/24, আর এটা হবে WL² কত? 10। তো এখানে মাঝখানে যেটা আসবে এখান থেকে এটা পজিটিভ মোমেন্ট, অর্থাৎ এটার জন্য রিইনফোর্সমেন্ট যাবে কোথায়?
সাপোর্টের রিইনফোর্সমেন্ট কোথায় যায়? সাপোর্টের রিইনফোর্সমেন্ট টপে যায়, মেন রিইনফোর্সমেন্ট। আর মাঝখানে যেদিকে টেনশন ডেভেলপ করে সেদিকে রিইনফোর্সমেন্ট যায়, যেদিকে টেনশন ডেভেলপ করে সেদিকেই কি যায়? রিইনফোর্সমেন্ট যায়। তাহলে মাঝখানে সবসময় রিইনফোর্সমেন্ট যাবে কোথায়? নিচে। সাপোর্টের মাঝখানে রিইনফোর্সমেন্ট যাবে কোথায়? নিচে। আর সাপোর্টের উপরে। তাহলে আমাদের এখান থেকে এই যে এটা যাবে হচ্ছে আমাদের উপরের দিকে, আর ওইটাই ক্র্যাক হয়ে এই যে 14 এবং 10 এর জন্য। তো 14 আর 10 এর মধ্যে বড় কোনটা? এটা আপনি আলাদা করে দিতে পারেন, অথবা যেটাতে ম্যাক্সিমাম থাকে সেটা দিয়েও করে যেতে পারেন। ঠিক আছে? তো আমরা গতদিন করছিলাম হচ্ছে এই যেটা করছিলাম সেটা ছিল আমাদের এই S1 স্ল্যাব, অর্থাৎ তার একদিকে ছিল ডিসকন্টিনিউয়াস আর অন্যদিকে ছিল কি? কন্টিনিউয়াস। এবং এদিকেও ছিল কন্টিনিউয়াস, এদিকেও ছিল কন্টিনিউয়াস। ঠিক আছে? জি তো তাহলে এই কন্ডিশনগুলো দেখে আমরা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে মোমেন্ট নিয়ে আগাতে থাকবো। আর মনে হয় বুঝতে পারছেন। আর আপনাদের আমি তো এগুলো দিয়ে দেবো, এখানে অনেক ক্যালকুলেশন করা আছে, অনেকগুলো স্ল্যাবের ডিজাইন আছে। যারা কাজ করতেছেন, অর্থাৎ যারা আর্কিটেকচারাল ড্রয়িং ছাড়াও ইঞ্জিনিয়ারিং ড্রয়িংও করেন, রিইনফোর্সমেন্ট যাদের বের করা লাগবে তারা এখান থেকে এটা দেখে করতে পারবেন। আর এই কাজগুলো তো নরমালি ম্যানুয়ালি এখন করা হয় না, ইটিএফ দিয়ে তো করতে পারে। ঠিক আছে? চেক দেওয়ার জন্য আপনার হাতে করতে পারেন, তাছাড়া ইটিএফ দিয়ে এটা করা যাবে। তো তাহলে আমাদের ওয়ান ওয়ে যদি হতো তাহলে আমরা এভাবে ডিজাইন করতাম। এখন আমাদের এখানে দেখেন একটা ছিল, এইখানে যে একটা পার্ট ছিল, এটা ক্যান্টিলিভার পার্ট ছিল না? জি এটা স্যার ছিল ক্যান্টিলিভার পার্ট। তো ক্যান্টিলিভার পার্টটা আমি ডিজাইনটা দেখাই দিচ্ছি। ক্যান্টিলিভারের ক্ষেত্রে মোমেন্টের ভ্যালু কত? আচ্ছা, ক্যান্টিলিভারের জন্য আমরা যদি S10 নিই, S10 স্ল্যাবের ক্ষেত্রে যদি আসি, তাহলে আমাদের প্রথমে বের করার দরকার হবে কি? এর থিকনেস কত হবে। তাহলে থিকনেস বের করার ফর্মুলা কি? আমরা করতেছি এখানে কি, আমরা যদি এখানে থিকনেস যদি করি, তাহলে WS L স্কয়ার, এখানে L বাই কত হবে? L বাই 10, তাই তো? তাহলে এখান থেকে L এর ভ্যালুটা কত? L টা কত ছিল দেখেন, এদিকে বের করে নেন। 14 ফিট। 14 ফিট। তাহলে 14 কে 10 দিয়ে ভাগ দেন, কত আসে? এখানে তো আমাদের ইফেক্টিভ স্প্যান লাগবে। তাহলে আমাদের আজকে স্ল্যাব যেটা ডিজাইন করতেছি এটা আমাদের ঠিক আছে, ওয়েট। কেটে গেছে। আচ্ছা, আচ্ছা, আমাদের এখানে ক্যান্টিলিভারের ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট যাবে কোন দিক বরাবর? রিইনফোর্সমেন্ট যাবে এই দিক বরাবর না? ক্যান্টিলিভার তো মেইন রিইনফোর্সমেন্ট যাবে কোন দিকে? শর্ট ডিরেকশন বরাবর। তাহলে শর্ট ডিরেকশন বরাবর কত ছিল আমার? 6 ফিট, তাই তো? 6 ফিট ছিল। তাহলে 6 ফিটের ক্ষেত্রে এখান থেকে আমার লাগবে ইফেক্টিভ লেন্থ। তাহলে ইফেক্টিভ লেন্থ কত হবে? এখানে L, ওর কেটে গেছে। আচ্ছা, থিকনেস তাহলে এখান থেকে T, L বাই 10। তো এখানে দেখেন L বাই 10 হচ্ছে ছিল WSD এর জন্য, আর আমাদের এখানে করতেছি আমরা কি? L বাই 10 ছিল ইউএসডি জন্য, WSD জন্য L বাই 12 ছিল। আমরা একবার দেখে নিই কত ছিল, ভুলে গেলাম। এখানে ছিল হচ্ছে WSD জন্য ছিল L বাই 12, আর ইউএসডি জন্য ছিল হচ্ছে L বাই 10। আমরা করতেছি WSD, তাহলে L বাই 12 হবে এটা। তাহলে L বাই 12, Lটা এনে ইফেক্টিভ লেন্থটা বের করে নেন। ইফেক্টিভ লেন্থটা ছিল হচ্ছে আমার, ইফেক্টিভ লেন্থ 6 ছিল। 6 থেকে বাদ দিবেন কত? এই কলামের অর্ধেক। কলামের অর্ধেক কত ছিল? কলাম ছিল 1 ফিট করে, তার মানে 6 ইঞ্চি। তাহলে 6 ফিট থেকে হাফ ফিট বাদ দিলে হচ্ছে 6 মাইনাস 0.5 ইন্টু
বাই 12, তাহলে এখান থেকে 12 বাদ যাবে, তাহলে এটা কত হবে 5.5 ইঞ্চ। টোটাল থিকনেস হবে 5.5 ইঞ্চ। তাহলে এখান থেকে ডি কত হবে, ডি এখান থেকে 1 বাদ যাবে, তার মানে এটা হবে 4.4 ইঞ্চ, না 4.5 ইঞ্চ, ঠিক আছে। তো আমাদের এখন ডি পেয়ে গেছি, ইফেক্টিভ ডেপথ পেয়ে গেছি, এখন আমাদের রিইনফোর্সমেন্ট বের করতে হবে। তাহলে রিইনফোর্সমেন্ট বের করতে গেলে আমাদের এখান থেকে মোমেন্ট লাগবে। তো ক্যান্টিলিভার পার্টের জন্য মোমেন্ট বের করার ফর্মুলা কি, মোমেন্ট ডাব্লিউ এল স্কয়ার বাই কত হবে, 2 এল স্কয়ার বাই 2। তাহলে এখান থেকে বের করে নেন কত আসে। ডাব্লিউ আমার কত ছিল, ডাব্লিউ আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে ডাব্লিউ টোটাল আমাদের যদি বের করে নিই, তাহলে এখানে ডাব্লিউ আসবে হচ্ছে আমাদের সেলফ ওয়েট। সেলফ ওয়েট কত, সেলফ ওয়েট হচ্ছে যেটা ছিল টি ইনটু কত হবে 150, টি বাই 12 গুণন 150। তাহলে এটা গেল আমাদের সেলফ ওয়েটের জন্য। এরপর আসবে কি, এরপর আসবে ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশের জন্য আমরা কত ধরছিলাম, ফ্লোর ফিনিশের জন্য কত ধরছিলাম, 20 ধরছিলাম না। জি স্যার। তারপরে এর উপর আমরা এক্সট্রা আরো ধরছিলাম কত, এক্সট্রা আরো ধরছিলাম যদি আমরা টাইলস কনসিডার করি, তাহলে এর জন্য আরো এক্সট্রা লোড হিসেবে আমরা আরো 20 কনসিডার করছিলাম, ঠিক আছে। জি তো এটা ছিল প্লাস লাইভ লোড। লাইভ লোড ছিল কত 40। তাহলে এখান থেকে টোটাল ক্যালকুলেশন করেন কত আসে। তাহলে এখান থেকে যদি ভ্যালু বসান, টি হচ্ছে 5.5 ইন বাই 12 ইন্টু 150 ইন্টু 20 প্লাস 20 প্লাস 20 এবং এটা ছিল হচ্ছে 40। তাহলে আমরা এখান থেকে পিএসএফ এ লোড পেয়ে যাব। কত আসে, এখন ভ্যালুটা বলেন। একশো 148.75। 148.148, ওকে ঠিক আছে, 148.75, তাই তো। তাহলে আমাদের ডাব্লু আসছে কত 148.75। আচ্ছা তাহলে এটা আসলে আমাদের কিসে, এটা আসলে আমাদের পিএসএফ এ। তাহলে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই, তাহলে এটা কত হবে 0.148 পিএসএফ। তাহলে আমাদের মোমেন্ট বের করার ফর্মুলা ছিল কি, মোমেন্ট ইজ ইকুয়াল টু ডাব্লিউ এল স্কয়ার বাই 2। তাহলে ডাব্লিউ এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেছি 0.148, আর এল ছিল কত 5.5, তাই তো। দুটোতে পিএসএফ হবে নাকি স্যার? হ্যাঁ বলেন। স্যার উপরেটা কি লেখেন, পিএসএফ তো ওটাও নাকি? হ্যাঁ এটা তো পিএসএফ হবে। আমরা টি ছিল কত, টি থিকনেস, থিকনেসকে যদি আমরা 150 দিয়ে গুণ করি, 150 কিসের ইউনিট ছিল, পাউন্ড পার ফিট কিউব না। তো জি পাউন্ড পার স্যার। ফিট কিউবকে যদি আমরা একটা ফিট দিয়ে গুণ করি, তাহলে থাকে গিয়ে পাউন্ড স্কয়ার থাকে না। জি স্যার। আমি ওটাই বলতেছি। আর এখান থেকে আমাদের দেখেন এটা এখানে এই ডাব্লুটা কিসে ছিল, ডাব্লুটা ছিল হচ্ছে পাউন্ড পার লিনিয়ার ফিট। ডাব্লু ইউনিটটা কিসে হবে এখানে, পাউন্ড পার লিনিয়ার ফিট। তাহলে পাউন্ড পার লিনিয়ার ফিট যদি হয়, অর্থাৎ প্রতি ফিটে কত, আমরা এখানে বের করছি কি প্রতি স্কোয়ার ফিটে কত। তাহলে এখানে কি এই ভ্যালুটাকে এর যে উইথ দিয়ে ডিভাইড করতে হবে না। জি স্যার। তাহলে এখান থেকে ডিভাইড করে নেন, এখান থেকে যদি আমরা ডাব্লু দিয়ে দিই, তাহলে এখান থেকে একে 5.5, তাহলে পিএলএফ এ পেয়ে যাব। তাহলে এটা করলে কত আসে এখান থেকে দেখেন, ডিভাইড বাই 2 কত আসে এখান থেকে করলে। তাহলে আমার এখানে থাকবে 0.148 ইন্টু 5.5/2।
তাহলে আমরা এখান থেকে 1000 দিয়ে ভাগ করে এটা কিন্তু তখন KSF এ আসছে, এটা PSF ছিল 1000 দিয়ে ভাগ করে এটা KSF এ চলে আসছে। কত আসে? পয়েন্ট ফোর। পয়েন্ট। আচ্ছা, আমরা নরমালি স্ল্যাব তো ডিজাইন করি 1 ফিটের জন্য, তাই তো? পাউন্ড পার ফিট স্কয়ার না? জি তাহলে তো আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে, হালকা একটু মিস্টেক হয়ে গেছে। আমরা তো এখানে 5.5 দিয়ে ডিভাইড, মানে যেহেতু আমরা 1 ফিটের জন্য ডিজাইন করতেছি, PSF-টাই হবে আমাদের। যেহেতু আমরা এখানে স্পেসিং বের করব, এটাকে আবার 5.5 দিয়ে মাল্টিপ্লাই করেন, তো আমাদের অল্প একটু মিস্টেক হয়েছে। যেহেতু আমরা 1 ফিটের জন্য ডিজাইন করতেছি, তো এখানে আমাদের এটা স্কয়ারই হবে, ঠিকই ছিল। তাহলে এটা যেটা আসছিল ওটাকে আবার 5.5 দিয়ে মাল্টিপ্লাই করেন, দেখেন কত আসে। কত আসছিল? 2.23। আচ্ছা, 2.23। তাহলে এটা আমাদের কি কিলো ছিল, কে, আর এটা ছিল ফিটে, তার মানে কিউব ফিট। তাহলে আমাদের মোমেন্ট পেয়ে গেছি। তো এখন আমাদের কি বের করতে হবে? রিইনফোর্সমেন্ট বের করতে হবে। এতটুকু কমপ্লিট সবার? এতটুকু কি সবাই বুঝছেন? জি স্যার। না বুঝলে তাহলে আমাদের মোমেন্ট এখন পেয়ে গেছি। তো আমাদের মোমেন্টের সাথে রিইনফোর্সমেন্টের এরিয়া বের করার ফর্মুলাটা মনে আছে সবার? যেগো বলেন তো। AS FS JD, তাই তো? জি স্যার। তাহলে এখান থেকে AS হবে M/FS JD। তো ক্যান্টিলিভার বিমের নরমালি টেনশন জোন কোথায় হয়, টপে না বটমে? ক্যান্টিলিভারে কিন্তু টপে হয় টেনশন। তো এখানে রিইনফোর্সমেন্ট কিন্তু টপে যাবে, মেন রিইনফোর্সমেন্ট যাবে টপে। তাহলে এখান থেকে আমরা যদি নিই, এম ছিল কত? 2.23। তো এফএস আমাদের এফ হচ্ছে কত? 0.4 ইন্টু 60 গ্রেডের রিইনফোর্সমেন্ট আমরা ইউজ করছিলাম না? আমাদের এফ ওয়াই কত ছিল? এফ ওয়াই ছিল হচ্ছে 60 গ্রেড, মানে 6 কেএসআই, মনে আছে? জি স্যার। আচ্ছা, আর এখান থেকে আমরা জে ইউজ করেছিলাম, জে ভ্যালুটা কত ছিল কতদিন? আমরা তো একই রিইনফোর্সমেন্ট ইউজ করতেছি, তার জে টা তো চেঞ্জ হবে না। আর এফসি প্রাইম কত নিছিলাম? এফসি প্রাইম নিছিলাম কিন্তু 3 কেএসআই। কত? 0.89, তাই তো? 89 ছিল। আচ্ছা, তাহলে 89, তাহলে 0.89। দেখো উপরেরটা ছিল আমার কেএসআই, তাহলে আমি এখানে কি নেব? কেএসআই নিব, এজন্য আমরা কত নিছি? 260 নিছি, 0.89। আর ডি কত পাইছি আমরা? 4.5। তাহলে এখান থেকে এস কত আসে বলেন? এটা কিন্তু উপরে এটা লিখে দিচ্ছি S10 স্ল্যাবের কিন্তু আমরা ডিজাইন করতেছি, এবং এর ডিজাইনটা কিন্তু WSD মেথড। 0.02 স্যার। 023। 0.0, এটা এত কম আসে? জি স্যার, তাই তো দেখাচ্ছে। 0.02 না 0.2? 0.023। 0.023। আচ্ছা, তাহলে এখান থেকে স্পেসিং বের করেন। আমরা যদি এখানে এখানে সাপোজ যদি আমরা এখানে কত মিলি, 13 মিলি বার যদি আমরা ইউজ করি, তাহলে কত হবে? অথবা 10 মিলি রিইনফোর্সমেন্ট যদি ইউজ করি, তাহলে আমরা এখানে যদি 3 নাম্বার, তার মানে কত মিলি? 10 মিলি। তো 10 মিলি রিইনফোর্সমেন্টের ক্রস সেকশনাল এরিয়া কত? এস কত হয়? 0.11, তাই তো? 0.11। আচ্ছা, এখানে এখানে দেখেন আমরা যেটা বের করেছি সবকিছু ফিটে ছিল না? এটা কিপ ফিট ছিল না?
তাহলে এটা তো কিপ ফিট থেকে আমরা এখানে আনতেছি কিসে, এখানে এই ভ্যালুগুলো কিসে আছে, 60,000 এটা কেএসআই ছিল না, জি স্যার। তাহলে এখানে নিচে আছে ইঞ্চি, তার উপরটা ফিটে, তাহলে কি ইউনিট ঠিক আছে, এটাকে 12 দিয়ে গুণ করতে হবে না, তাহলে 12 হবে। এটা 12 দিয়ে গুণ করতে হবে, এখানে ভুলটা হয়েছে, এই জন্য এত কম আসছে। তাহলে এত ইঞ্চি স্কোয়ার, এটা আমাদের ফিটে চলে আসছে টেস্টটা, 12 0.27। হ্যাঁ এবার ঠিক আছে, এটা আসছে আমাদের ইঞ্চি স্কোয়ারে, 0.27 ইঞ্চি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট। আর আমরা যদি এখানে 3 নাম্বার রেইনফোর্সমেন্ট ইউজ করি, নাম্বার 3 রেইনফোর্সমেন্ট, তাহলে আমার 3 রেইনফোর্সমেন্টের ডায়া হচ্ছে 10 মিলি, আর এর ক্রস সেকশন এরিয়া কত ছিল, 0.1 ইঞ্চি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা স্পেসিং পেয়ে যাব। স্পেসিং এর ফর্মুলা কি, স্পেসিং এর ফর্মুলা ছিল এস ইনটু, এটা কিন্তু ইঞ্চি স্কোয়ার, আমাদের উপরে যে ভ্যালুটা থাকবে এটা ইউনিট হবে কিন্তু ইঞ্চি স্কোয়ার পার ফিট, কারণ আমরা ডিজাইন করতেছি কিসের জন্য, 1 ফিটের জন্য। তাহলে এস ইনটু 12 বাই বড় এস, অর্থাৎ যে রেইনফোর্সমেন্ট আসছে, তাহলে এস আমরা যেটা ইউজ করছি এখানে কয় নাম্বার, 3 নাম্বার। আর টোটাল যে রেইনফোর্সমেন্ট আমাদের ক্রস সেকশনাল এরিয়াতে আসছিল সেটা ছিল হচ্ছে 0.27। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে স্পেসিং চলে আসবে। স্পেসিং কত আসে, 4.88। 4.88 ইঞ্চ সেন্টার টু সেন্টার, তাই তো? তার মানে এটাকে আমরা রাউন্ড ফিগারে নিলে, এটাকে তো আমরা লোয়ার রাউন্ডে নিতে পারবো না, এটা অবশ্যই আপার রাউন্ডে নিতে হবে। তার মানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ আমাদের স্ল্যাবের ক্ষেত্রে রেইনফোর্সমেন্ট যাবে 5 ইঞ্চি পর পর। কয় নাম্বার রেইনফোর্সমেন্ট, 3 নাম্বার বা 10 মিলি রেইনফোর্সমেন্ট। এটা যদি আমরা 10 মিলি না দিই 13 মিলি দিতাম, তাহলে স্পেসিং কিন্তু আরো বাড়তো। স্যার স্যার এসটা 0.11 স্যার। হ্যাঁ 0.11। এটা কেন স্যার? 3 নাম্বার রেইনফোর্সমেন্টের এরিয়া এটাই আছে, আর আপনাদের ওইটা আমি দিয়ে দিছিলাম। আর এটা যদি মনে না থাকে তাহলে আপনার বের করে নেন, পাই বাই 4 ডি স্কোয়ার দিয়ে বের করে নেন, এটা বের করে নেন, পাই বাই 4 ডি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার করলে এটা কিসে আসবে, ডি স্কোয়ার করলে মিলিমিটার আসবে, ঠিক আছে? 0.6। 3/8 ইঞ্চি স্কোয়ার করেন তাহলে চলে আসবে একবারে, কত আসে? নাম্বার থেকে ইঞ্চ করার নিয়ম কি, নাম্বার থেকে ইঞ্চ করার নিয়ম হচ্ছে 8 দিয়ে ভাগ দিতে হয়, এটা কি জানেন সবাই? আর দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে চলে আসবে, করেন কত আসে, এটা কনফিউশন যদি থাকে তাহলে বের করেন। তো এটা আপনারা ইউজ করবেন 0.11, কারণ হচ্ছে আমরা যে এরিয়াটা নিই সেটা হচ্ছে ইফেক্টিভ এরিয়া, ঠিক আছে? তো আমরা যেটা বের করি সেটা কিন্তু ইফেক্টিভ না, কারণ আমরা এখানে কিন্তু প্লেন বার ইউজ করি না। আমাদের যে রেইনফোর্সমেন্ট এটা কিন্তু একদম প্লেন থাকে না, এর গায়ে খাস কাটা থাকে, টুইস্টেড থাকে না এটা। তাহলে এখানে হ্যাঁ বলেন, কি বলেন একটু শুনি না স্যার, বুঝি না। কি যেন বলেন স্যার, এটা শুনি নাই। আমি বললাম যে আমরা যে রেইনফোর্সমেন্ট গুলো ইউজ করি বাজার থেকে কিনে আনি, রেইনফোর্সমেন্ট কি একদম প্লেন, যে ডায়া একদম ফিক্স এরকম প্লেন থাকে না, টুইস্টেড থাকে, মানে উপরের দিকে দাগ দাগ থাকে, ডিফর্ম থাকে ডিফর্ম স্যার। থাকে, হ্যাঁ ডিফর্ম Deform- থাকে। deform থাকে। ডিফর্মের জন্য এই অ্যাকচুয়াল এরিয়াটা এটা ধরে করাই বেটার। আপনারা যেটা বের করতেছেন এখানে সেটা কিন্তু একদম ইফেক্টিভ না, ঠিক আছে? 0.11 এটা হচ্ছে ইফেক্টিভ। আর এটা যদি ভুলে যান তাহলে এটা দিয়ে করতে পারবেন, তবে এটার থেকে আমি বলবো এটা ইউজ করাই বেটার। কারণ এই কোশ্চেন আমরাও করছি ছাত্রদের, যে আমরা এখানে এটা বের করলে সমস্যাটা কি, তো তখন ওই একই ডিফর্ম বার যেহেতু আমরা ইউজ করতেছি, এখানে আসলে অ্যাকচুয়াল এরিয়াটা ফর্মুলা দিয়ে আসে না। কত আছে, 0.11 আসছে, কাছাকাছি আসবে, 19-20 হয়তো, 0.11 সামথিং থাকবে। পাই বাই 4 এটা করলে কত আসে, যে কনফিউশন দূর করে নেন, কত আসে? স্যার 0.11 0.11 তোর সামথিং থাকে আর কি এরপরে। 004 0.1104। হ্যাঁ ওই তো, তাহলে আমরা 0.11 নিয়ে কাজ করবো। তাহলে এটা বুঝতে পারছেন? জি আমি যদি এখানে 3 নাম্বার না নিয়ে যদি আমি এখানে 4 নাম্বার নিতাম বা 13 মিলি নিতাম, তো 13 মিলি বাজারে মনে হয় পাওয়া যায় না, বাজারে 12 মিলি মনে হয় পাওয়া যায়, ঠিক আছে? 12। তাহলে এখান থেকে আমরা বের করে নিই, হ্যাঁ এখান থেকে বের করে নিয়ে যে এএস টা হচ্ছে আমরা বাজার থেকে যেটা রেইনফোর্সমেন্ট আনবো সেটা, আর বড় এস হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে যতটুকু রেইনফোর্সমেন্টের ক্রস সেকশন আসছে, ঠিক আছে? জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে এবার বলেন। এই ম্যাথটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। লেখা বোঝা যাচ্ছে এখানে বোর্ডে?
তাহলে আমরা এখান থেকে ওয়ান ওয়ে, টু ওয়ে এবং আমরা এর সাথে আরো দেখছি যে ক্যান্টিলিভার থাকলে কিরকম করতে হয়। যদিও ওয়ান ওয়েটা এরকম দেখানো হয় না, কারণ এখানে ওয়ান ওয়ে কোনো স্ল্যাব নাই। তো হ্যান্ডআউট আমি দিয়ে দেবো, তো আপনাদের এখান থেকে এরকম করে বের করে নিতে পারবেন। স্যার বলেন। ওই সাপ্লিমেন্টারি এক্সাম আছে তো স্যার, তো 7টা ও, থেকে। আচ্ছা আচ্ছা, আমি আজকে ছেড়ে দিচ্ছি। তাহলে আমাদের স্ল্যাবের পার্টটা শেষ, ঠিক আছে। তো এরপরে আমাদের আসবে পর্যায়ক্রমে আমরা বিম করব, বিমের সিঙ্গলি রেইনফোর্সমেন্ট আগে করব, তারপরে ডাবলি, ঠিক আছে। আর আমি হয়তোবা ডাব্লিউএসডি এবং ইউএসডি এর মধ্যে একটা দেখাই দিব, আর আরেকটা হচ্ছে আপনারা নিজে ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। স্যার তারপরে উইন্ড লোডের ক্যালকুলেশন, আতওয়ার্কের ক্যালকুলেশন এমনি। স্যার হ্যাঁ বলেন। স্যার এটা একটা কোশ্চেন ছিল আর কি। বলেন, অবশ্যই, এটা মুছে দিলাম। জি বুঝতে দিন আর কি। স্যার ওই যে মনে করেন যে স্যার ফিটের থেকে যখন আমরা ইঞ্চিতে নেবো তখন আট আট দিয়ে ভাগ দেবো স্যার, একবার মিটার থেকে যখন নেবো না না, তখন কি ফিটের থেকে ইঞ্চিতে না, রেইনফোর্সমেন্টের নাম্বার থেকে যদি আমি ইঞ্চিতে নিতে চাই তাহলে 8 দিয়ে ভাগ দিতে হয়। আর নাম্বার ফিট, থাকে? হ্যাঁ নাম্বার থেকে, শুধু নাম্বার থেকে। 1 ফিট মানে হচ্ছে 12 ইঞ্চি, ঠিক আছে। আর 1 ইঞ্চি মানে হচ্ছে 2.54 25.4 মিলিমিটার, মিলিমিটার। ঠিক আছে, বা 2.54 সেন্টিমিটার। আর 1 মিটার মানে 3.28 ফিট, এরকম করে কনভার্ট করে নেবেন, ঠিক আছে। জি আর নিউটন থেকে পাউন্ডে নিয়ে 1 কেজি মানে 2.2 পাউন্ড, 2.2 পাউন্ড। আর 1 পাউন্ড 1 কেজি মানে হচ্ছে 9.81 নিউটন। এই তো কনভার্সন, তো এই তো। তার মানে এখান থেকে বুঝতে পারতেছেন যে 1 পাউন্ড মানে 4.45 নিউটন, ঠিক আছে। জি। আরেকটা স্যার ওই আরেকটা আর কি স্যার, লিটারে কি ভাবে বের করে স্যার এটা? তাহলে এটা বলে দিচ্ছে। আর আপনাদের অনেক সময় পিএসআই কনভার্ট করার দরকার হয়, ঠিক আছে। এই যে নাম্বার থেকে, গ্রেড থেকে পিএসআই কনভার্ট করার দরকার হয়। এটা হচ্ছে 145 পিএসআই, ঠিক আছে। জি স্যার। আর আর কি বললেন? 1 এমপিএ মানে হচ্ছে, আচ্ছা আর কি বলেন, যেটা বলেন সেটা আগে করি। লিটার থেকে কনভার্ট মানে, স্যার মানে কিউবিক মিটার থেকে লিটারে। আচ্ছা কিউবিক মিটার থেকে লিটারে। আচ্ছা প্রথমত 1000 হচ্ছে, দিয়ে গুণন দিলে হবে। না কিউবিক মিটার থেকে লিটারে 1000 দিয়ে, 1 মিটার কিউব মানে 1000 লিটার, হুম। 1000 লিটার। তাহলে তাহলে চিন্তা করেন, আপনারা যখন কিউবিক থেকে আসছেন তাহলে ফিট কিউব, ঠিক আছে, ফিট কিউব। তাহলে আপনারা এই যে মিটারে হিসাব যদি জানেন তাহলে 1 মিটার সমান 3.28 ফিট, এটা থেকেও বের করতে পারেন, ঠিক আছে। এখান থেকে এক এক 1 মিটার কিউব মানে 1000 লিটার। তাহলে 1 মিটার কিউব ইজিক্যাল টু কত ফিট কিউব হবে? 1 মিটার কিউব মানে হবে, এখানে খেয়াল করেন, এখানে লেখেন 3.28 টু দি পাওয়ার কত হবে? 3 হবে না? এই যে এত, হ্যাঁ এত কিউব হবে। এক ঘনমিটার স্যার। হ্যাঁ এত 1 মিটার কিউব ইজিক্যাল টু এত ফিট কিউব হবে। আয়তন এক তাহলে ঘনমিটার 1 ফিট কিউব, আমি বলি 1 ফিট কিউব ইজিক্যাল তাহলে কত হবে? এই 1000 কে 3.28 দিয়ে 3 বার ভাগ দিবেন, ঠিক আছে। কত আসে দেখেন, 3 বার ভাগ দিলে কত আসে? তাহলে এটা লিটারে পেয়ে যাবেন, ঠিক আছে। স্যার আমার যদি আয়তন হয় 1 ঘনমিটার, আমি তো যেটা বললাম এটা বের করেন কত আসে। 1000 কে 3.28 কিউব দিয়ে ভাগ দেন, স্যার এটার কথা বললাম। 3.28 কিউব দিয়ে 3.7। এখানে ইউনিট দুইটা থাকে, একটা হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ড, একটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড। অ্যাকচুয়ালি এভাবে বের করলে বের করে নেবেন। কত আসছে আপনাদের? বসে ক্যালকুলেশন করা যায়, ওইগুলো কেমন জানি হয়ে গেছে। বুঝি না, ওই বুঝি না। অ্যাসাইনমেন্টের জন্য হ্যাঁ, যে সিএ মান বসায় যে ক্যালকুলেশন গুলো দিছিলেন, এম এর মান বের করা, বুঝতে পারছি। ওটা এম এর ওটা মানটা বের করতে পারি। হ্যাঁ ওটা তো বললাম, ওটা তো আসলে আপনাদের ওই বই ছাড়া তো পারবেন না। ওখান থেকে ওই 1/70/80 যেটা থাকবে ওখান থেকে ওটা ভাগ দিয়ে বের করতে হবে, ঠিক আছে, সিটা। 28.31। হ্যাঁ 28.33 যেটা আসবে স্যার সেটা। ওই সূত্র এমনই বেশি আসে। বুঝি না আমি কি কি। স্যার ওই মানে সির মান বের করাটার ব্যাপারে একদিন ডিটেইলস একটু বুঝাই দিন না, হয়তো আচ্ছা আচ্ছা পারতেছি না এটা। আচ্ছা, আমি সিনেমা যেগুলো দিচ্ছি ওইগুলো এখন বই, এটা তো বই দিয়ে করতে হবে, ঠিক আছে। আর আমাদের করতে হলে আমাদের কোড দিয়ে ফলো করে করতে হবে।
জি স্যার, ওই মানগুলো না হয় মুখস্থ করে নিলাম, কিন্তু প্রয়োগও তো করতে পারতেছি না। মানে ওই সি এর মান দিয়ে যে ওই যে এম বার করবো না, হ্যাঁ নেগেটিভ বুঝতে পজিটিভ, পারছি এটাও আমি। পারতেছিলাম না। হ্যাঁ সিন মানে ওই জন্য আমি 4টা দিয়ে দিয়েছি, এটা আমি জানি যে এটা সমস্যা হবে, কারণ এটা তো আপনাদের কাছে বই নাই তো সবার কাছে। ওই বইয়ের ওই পেজটা পিডিএফ করে নিয়ে জি ওখান স্যার, থেকে বের ওগুলো করে আসলে নিতে এর হবে। আগে কখনো করি নাই তো এইভাবে। আর আপনারা যখন প্র্যাকটিক্যালি করেন, প্র্যাকটিক্যালি নরমালি ইতিহাস দিয়ে করে, তো এই জন্য আপনাদের এগুলো দরকার হচ্ছে না। ওটা আমি দেখাই দিব, একটা ক্লাসে দেখাই দিব। আচ্ছা আবার কি বললেন? স্যার আমি একটু লিভ নেই, আমার ওই সাপ্লি শুরু হয়ে আচ্ছা গেছে। ঠিক আছে, তাহলে সপ্তাহে আপনাদের একবার। আজকে ক্লাসে বন্ধ থাকলো, ঠিক আছে, আমরা নেক্সট দিন নতুন একটা টপিক দিয়ে শুরু করবো। ওকে স্যার, আসসালামু তো আলাইকুম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ঠিক কারো আছে, কোনো কোশ্চেন থাকলে আসসালামু বলতে পারেন, এমনি কারো আসসালামু আলাইকুম স্যার। কারো কোনো কনফিউশন থাকলে ইউনিট বা যে কোনো বিষয়ে থাকলে আমার সাথে কথা বলতে পারেন, আমি এখন আছি, সমস্যা নেই। ওকে স্যার, স্যার ওকে স্যার। এমপিএ যেটা আর কি স্যার, 30 হ্যাঁ এমপিএর উপরে কি কিছু আছে? 30 এমপিএর উপরে থাকবে না কেন? এমপিএ মানে কি? পিএ মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। মিটার পার তাহলে 30 এমপিএ মানে হচ্ছে 30 এমপিএ মানে হচ্ছে 30 মেগাপাস্কেল। মেগা মানে কত? 10 টু দি পাওয়ার 6, 6। ঠিক আছে, প্যাসকেল থাকবে না কেন? 1 এমপিএ মানে হচ্ছে, আমরা এটা কনভার্ট করলে 145 পিএসআই ধরে করি, 45 পিএসএস, জি স্যার। ঠিক আছে। জি স্যার স্যার, আর এটার একটু থেকে রেশিও বের করবো কিভাবে স্যার? কিসের এটার থেকে মনে করেন যে রেশিও কিভাবে বের করব? কিসের রেশিও? মানে যে অনুপাত আর কি স্যার, এটা তো অনুপাত না, এটা তো রেশিও আসবে কোথা থেকে এখানে? মানে 30 এমপিএর থেকে। 30 এমপিএ থেকে কিসের রেশিও? এই বলতে তো হবে কিসের রেশিও। না, একটা মানে স্যার আর কি, ঠিক মনে আসতেছে না। আপনাদের কোশ্চেনটা করো। আচ্ছা ইউনিট এর আগে যেটা বললেন, এই আপনারা ইউনিটগুলো লিখে নিতে পারেন, যে গ্যালনের হিসাব অনেক সময় লাগে। 1 গ্যালন ইজিক্যাল টু 3.78 লিটার, আর যদি আমেরিকান স্ট্যান্ডার্ড করেন তাহলে 4.54 লিটার। আর কি বললেন? 1 সিএফটি ইজিক্যাল টু কত গ্যালন? 1 সিএফটি ইজিক্যাল টু 7.48 গ্যালন। আচ্ছা আর কি বলতে চাচ্ছেন বলেন, সমস্যা নাই। বলতে চাইছিলাম যে 1 ঘনমিটারের আয়তনে কি 1000 লিটার ধরে স্যার? হ্যাঁ 1 ঘনমিটার আয়তনে হচ্ছে 1000 লিটার। এটা শুধুমাত্র ওয়াটারের ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ আর 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ আর 1 মিটার উচ্চতায় কোনো চৌবাচ্চায় যদি পানি রাখেন, সেটার ওয়েট হবে 1000 লিটার। 1000 লিটার। হ্যাঁ তারপর স্যার আর যেরকম যদি স্যার আয়তন হিসাবে করে হয় যে, তাহলে পানির লিটার কিভাবে বের করবো স্যার? মানে রাউন্ড। রাউন্ড মানে আপনার আয়তন মানে কি? দৈর্ঘ্য প্রস্থ, এখানে কি ধরনের শেপ তার উপর ডিপেন্ড করবে। এটা যদি ঘনক হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা, এ বি সি তিনটা ধরে করতে পারেন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে হবে। এটা যদি সিলিন্ডার হয় তাহলে একরকম হবে, পাই আর স্কয়ার এইচ হবে, ঠিক আছে। এটা যদি গোলক হয় 4/3 পাই আর কিউব হবে। যে ধরনের পাত্র সে ধরনের ভলিউম আসবে। ভলিউমের সাথে শুধু 1000 ইকুয়াল হবে। আরে পাগল, এটা 1 মিটার কিউব যদি ভলিউম হয়, ঠিক আছে, তাহলে তার, ভলিউম হলে তো এটা হবে না। হ্যাঁ এটা হবে। ভলিউমটা আপনাকে বের করে নিতে হবে আগে, কত ভলিউম আছে। আর এক একটা পাত্র সাইজ হিসেবে স্যার যেটা বলছে, এক একটা আয়তন হবে ভলিউম। আয়তন তো এক একটা শেপের এক এক আয়তন। জি জি স্যার, একটার উপর ডিপেন্ড করিতে হবে। আর পাত্র পাত্র যে ধরনের, সে ধরনের উপর ডিপেন্ড করে আপনার এটা চেঞ্জ হবে, ঠিক আছে। আর যা মিটার কিউব হবে, এটা যদি 10, সাপোজ মনে করেন 10 মিটার কিউব, 10 মিটার কিউব 1000 দিয়ে গুণ করলে 10,000 হবে, 10,000 লিটার পানি ধরবে ওখানে, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? একদিন স্যার করবো মিক্স ডিজাইন। মিক্স ডিজাইনের তো এরকম না, মিক্স ডিজাইনের ক্ষেত্রে আপনার রেশিও বের করা লাগে। মিক্স ডিজাইনের ক্ষেত্রে সিমেন্টটাকে ইউনিট ধরা হয়, ঠিক আছে। প্রথমে দেওয়া হয় সিমেন্টটাকে, স্যার তারপরে একটা কোশ্চেন করি স্যার। বলেন কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, কোর্স ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট। এন এর মানটা কিভাবে বের করবো স্যার? এবার একটু দেখাই দাও স্যার। কিসের? এন এর মানটা, এন।
এন কিসের? কিউ ভাগ এন ইনটু স্যার এন এর যে গিভেনে দেওয়া থাকে না এফ ওয়াই এফ প্রাইম সি এর যে ওখানে এন এর মানটা বাইর করতে হয়। এইগুলো তো ওই দিনই আপনাদের দেখাই দিলাম, এন ইজ ইকাল টু ই এস বাই ইসি। ইএস এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট, ইএস হচ্ছে সবসময় কনস্ট্যান্ট 29 ইন্টু 10 টু দি পাওয়ার 6 পিএসআই, ঠিক আছে। আর ইসি হবে 57,000 দিয়ে স্টিলের যেটা আসবে সেটা পিএসআই ইউনিটে, অর্থাৎ কনক্রিটের যে স্ট্যান্ড 28 দিনের স্ট্যান্ড সেটা আসবে এটা, ঠিক আছে। এটা এটা কিন্তু কেএসআই না, 3000 হলে 3000 হবে এখানে, 4000 হলে 4000, ঠিক আছে। স্যার এটা ডিপেন্ড এটা পাবো কোথায় স্যার, যদি 3000 হয় কি 3500 হয় স্যার? পাবেন কোথায় আবার? এটা কনক্রিট ব্লক কম্প্রেশন টেস্ট করে ভাঙলে যেটা হবে সেটা 28 দিন পরে এটা কি স্যার আমার এখনো ম্যাথ করার সময় কি আমি দেয়া কিভাবে? থাকবে, এটা দেয়া থাকবে আপনাকে। আচ্ছা ঠিক আছে। এটা তো দেয়া থাকবে, এটা তো যেটা ডিজাইন করবেন সেটা আপনি যদি এটা ইউজ করেন প্র্যাকটিক্যালি করতে গেলে এটা ইনশিওর করে নিতে হবে, মিক্স ডিজাইন করে এটা শিওর হয়ে নিতে হবে যে এত স্টোন আসে কিনা। এটাকে বলা হয় মডুলার রেশিও। তারপর সিমেন্টটাকে এক ধরতে হয়, ঠিক আছে। সিমেন্টটাকে এক ধরে সিমেন্টের থেকে অন্যগুলা কত বেশি আছে এটা করে মিক্স ডিজাইন করতে হয়, ঠিক আছে। তো মিক্স জি স্যার। ডিজাইন করতে গেলে মিক্স ডিজাইন যদি নরমালি আমরা ধরে নিই যে 1:2:3 বা এত এত ধরে নিই, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রসেস। কিন্তু যদি মিক্স ডিজাইনের এই রেশিওগুলো বের করতে চান তাহলে অনেক ক্যালকুলেশন করতে, অনেক টেস্ট করতে হবে। যে স্যান্ড ইউজ করবেন, স্যান্ডের স্পেসিফিক গ্র্যাভিটি, এফএম সব বের করতে হবে। যে কোর্স এগ্রিগেট তার স্পেসিফিক গ্র্যাভিটি, এফএম থেকে শুরু করে মানে ইন ডিটেইলস অনেক ক্যালকুলেশন আছে। ময়েশ্চার কোয়ান্টিটি বের করা লাগবে ডিটেইলস। নরমালি প্র্যাকটিক্যালি এটা মিক্স ডিজাইন এরকম করে করে না। সাপোজ কোন ধরনের স্ট্রাকচার ক্রাইটেরিয়া অনুযায়ী ধরে নেয় যে এটা ডিসটেন্স এত দরকার, আনুমানিক এরকম দিলে এত আসবে, ঠিক আছে। হয় জি M10 বা F15, এটা রেঞ্জ থাকে যে কোন ধরনের জন্য কতটা লাগে, তারপরে এটা ধরে নেওয়া হয়। ধরে নিয়ে এই কনক্রিটের ব্লক তৈরি করা হয়, পরে ওটা ভেঙে এফসি বের করে নেওয়া হয়। এটা হচ্ছে মিক্স ডিজাইন, এরকম করে করা হয়। এফসি বের করে সেটা দিয়ে করা হয়, কত থেকে কত আসছে সেটা দিয়ে করা হয়। আর আপনি যদি মনে করেন না আমি মিক্স ডিজাইন থেকে এগুলো আনবো, এটা অনেক কমপ্লেক্স, এটা করে না। হ্যাঁ, এরকম। আর কিছু জানা আছে? জি স্যার। আর কিছু বলতে চাইলে বলেন। তাহলে কি কেটে দিব? জি স্যার। তাহলে আপনাদের আজকে যে স্ল্যাবটা করা হলো, ঠিক আছে, এই স্ল্যাবের এটা ক্যান্টিলিভার স্ল্যাব, এটা আপনাদের আইডির সাথে, ঠিক আছে, আইডির সাথে এটা হচ্ছে পয়েন্ট, আপনাদের আইডি কে 0.1 দিয়ে গুণ করবেন, ঠিক আছে। 0.1 না, যেহেতু এটা ছিল হচ্ছে এখানে যে ভ্যালু ছিল সেটা, এই যে সাইজ, ঠিক আছে, এখান থেকে যে সাইজ 6 ইঞ্চি ছিল না, এটা 6 ইঞ্চি ছিল, তো আমাদের লাগবে শুধু এটা। তো আপনারা এখান থেকে এটা 6 মাইনাস আপনাদের আইডি কে, আইডি যে লাস্ট ডিজিট, ঠিক আছে, আইডি লাস্ট ডিজিট কে 0.2 দিয়ে গুণ দিবেন। আইডি লাস্ট ডিজিট কে 0.2 দিয়ে গুণ করে যেটা হবে সেটা দিয়ে এটা অ্যাসাইনমেন্ট করে জমা দিবেন, ঠিক আছে। স্যার শুধু লাস্ট শুধু এটা, এটার হ্যাঁ শুধু এটাকে, এসটিএম। হ্যাঁ। ওকে স্যার। সিআর একটু গ্রুপে জানাই দেন, ঠিক আছে। আপনারা জি একজন স্যার। গ্রুপে জানাই দেন যে শুধুমাত্র এইখানে যে শর্ট ডিউরেশন যেটা ছিল ক্যান্টিলিভার পার্টের, এটা দিয়ে আপনার আইডি, সাপোজ কারো আইডি লাস্ট ডিজিট 9, তাহলে 9 গুণন 0.2 তার মানে 1.8 বাদ যাবে, ঠিক আছে। জি দিয়ে এটা দিয়ে ওটা করে জমা দিতে হবে। আমি এটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, স্যার ঠিক আছে। জি স্যার। আসসালামু আলাইকুম। স্যার আমরা লিভ নিয়ে নিলাম।